সকাল সকাল আমাদের ছাদের উপরের আম গাছ থেকে অনেকগুলো পাকা আম পেড়ে নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে ওঠার পর আমি, আবির, তাসপিল সবাই একসাথে মিলে ছাদের উপরে চলে গিয়েছি কিছু আম পেড়ে আনার জন্য। আমাদের গাছের আমগুলো অনেক পেকে রয়েছে, সেই আমগুলো পেড়ে নিয়ে আসবো। ছাদের উপরে যেয়ে দেখি অনেকগুলো আম নিচে পড়ে আছে। প্রথমে আমরা আমগুলো নিচ থেকে উঠিয়ে একটা পাটিতে নিয়ে নিলাম, তারপর গাছে থেকে কিছু পাকা আম পেড়ে নিচ্ছি। দেখুন আমগুলো দেখতে কি সুন্দর করে পেকে ঝুলে রয়েছে। আমটা ধরতেই আমটা ছুটে পড়ে আসলো। তারপর আমি আরো অনেকগুলো আম পেড়ে নিলাম। আমগুলো দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু অনেক মিষ্টি ছিল এই আমগুলো। তাসপিলও অনেক চেষ্টা করছিল কিছু আম পাড়ার জন্য, কিন্তু ও এত উপরে হাত যাচ্ছিল না। নিচের আমগুলো একটু কাঁচা ছিল, এই জন্য সেই আমগুলো পারেনি। ও উপরের আমগুলো ধরারও চেষ্টা করেছিল। ওর গাছের কিছু ফুল ফুটেছে, সেই ফুল নিয়ে এসে ও ছাদে এসে অনেকক্ষণ দুষ্টামানি করলো। তারপর আমরা আমগুলো নিয়ে বাসায় চলে গেলাম। দেখুন আমগুলো দেখতে কি সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ। এই আমগুলো খেতে কিন্তু অনেক মিষ্টিও হয়। তারপর আমরা কিছু আম কেটেও খেয়ে নিয়েছিলাম সকালে। এখন আমরা দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিলাম। আজ আমরা দুপুরের জন্য রান্না করব মুরগির মাংস, আলু দিয়ে ঝোল করব, তার পাশাপাশি একটি ভাজি রান্না করব। তার জন্য প্রথমে আমি মুরগির মাংসটা কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে গরম তেলে আমি সবগুলো মুরগির মাংস ভেজে নামিয়ে রাখলাম। তারপর একই কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর এলাচি, দারচিনি, তেজপাতা সব কিছু একসাথে দিয়ে আদা রসুনের পেস্ট দিলাম। তারপর সব কিছু একসাথে ভালোভাবে এখন কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে কিছু পরিমাণ পানি দিব। তারপর সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মাংসের মশলা এবং লবণ সব কিছু একসাথে দেওয়া হয়ে গেলে ভালোভাবে অনেকক্ষণ কষে নিতে হবে। যে কোনো তরকারি মশলাটা ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। দেখুন আমার মশলাটা কি সুন্দর করে কষানো হয়ে গেছে, উপরে কিন্তু তেলটা বেশি উঠেছে। তারপর আমি এখানে ভাজা মাংসগুলো দিয়ে কিছুক্ষণ মশলাটার সাথে মিলিয়ে নাড়াচাড়া করে নেব। মাংসটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপর আমি এখানে কিছু আলু দিয়ে দিব। আলুটা দিলে তরকারিটা খেতে অনেক মজা হয়। আমাদের বাসায় সবাই আলু খেতে অনেক পছন্দ করে, এই জন্য কিছু আলু দিয়ে দিলাম। তারপর মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন ভালোভাবে মাংস এবং আলু ভালোভাবে কষিয়ে নেব যাতে সিদ্ধ হয়ে যায়। মাংস এবং আলু ভালোভাবে কষানোর জন্য আমি কিছু পরিমাণ পানি দিব, যাতে মাংসও আর আলু ভালোভাবে কষিয়ে আসে এবং সিদ্ধ হয়ে যায়। দেখুন দেখতে দেখতে আমার মাংস এবং আলু ভালোভাবে কষানো হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। ঝোলটা দেওয়ার পর ভালোভাবে অনেকক্ষণ জাল করে নিতে হবে, যাতে ঝোলটা একটু আঠা আঠা হয়ে আসে। এর কিছুক্ষণ পরে আমার তরকারিটা রান্না করা হয়ে গেল। শেষে আমি কিছু জিরা গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নিলাম। আমাদের বাসায় সবাই মাংস খেতে অনেক পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা মাংস খেতে তো অনেক পছন্দ করে। আবির, তাসপিল অনেক পছন্দ করে মাংস তরকারি খেয়ে থাকে। ওদের যদি প্রতিদিনই মাংস তরকারি রান্না করে দিই, ওরা অনেক আনন্দ করে মজা করে মাংস তরকারি দিয়ে ভাত খেয়ে নেবে। দেখতে দেখতে আমার মাংস তরকারিটা রান্না করা হয়ে গেল। দেখুন মাংস তরকারিটা দেখতে কি সুন্দর দেখাচ্ছে। মাংসের তরকারির কালারটা যেমন সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আবির, তাসপিল মাংস তরকারি খেতে অনেক পছন্দ করে। ওদের যদি আমি ডেইলি মাংস তরকারি রান্না করে দিই, ওরা অনেক মজা করে মাংস তরকারি দিয়ে ভাত খেয়ে থাকে। ওরা অনেক পছন্দ করে মাংস তরকারি খেতে, সেটা হোক মুরগির মাংস বা গরুর মাংস। ওরা সব ধরনের মাংস খেতেই অনেক পছন্দ করে। দেখতে দেখতে আমার মাংস তরকারিটা রান্না করা হয়ে গেল। তারপর আমি মাংস তরকারিটা নামিয়ে রাখলাম। মাংস তরকারি রান্না করার পরে আমি এখানে একটি ভাজি রান্না করে নেব। আজ আমি ঢেঁড়স ভাজি করব। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন ঢেঁড়সগুলো দিয়ে সাথে লবণ দিয়েও ভালোভাবে ভেজে নিতে হবে। ঢেঁড়স ভাজি খেতে কিন্তু অনেক মজা, আমাদের কাছে অনেক ভালো লাগে। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার ঢেঁড়স ভাজিটাও রান্না করা হয়ে গেছে। তারপর আমি একটা বাটিতে ঢেঁড়স ভাজিটা ঢেলে নিলাম। এই ছিল আজ আমাদের রান্নাবান্নার আয়োজন। তারপর আমরা দুপুরে সবাই একসাথে বসে দুপুরে খাবারটাও খেয়ে নিয়েছি। এটা ছিল বিকালের দিকে। বাবা আমাদের ছাদের উপরে কাঁঠাল গাছ থেকে কিছু কাঁঠাল পেড়ে নিয়ে এসেছে। কাঁঠালগুলো সবগুলোই পেকেছিল। তারপর একটা কাঁঠাল ছুরি দিয়ে কেটে আমরা কিছু কাঁঠালের কোষও বের করে নিলাম। তারপর আমরা খেয়েও দেখলাম, কাঁঠালটা অনেক মিষ্টি ছিল। কাঁঠাল খাওয়ার পরেই কিছুক্ষণ পরেই হঠাৎ করে আকাশটা অন্ধকার করে অনেকক্ষণ বৃষ্টি পড়লো। দেখুন আকাশটা দেখতে কি সুন্দর দেখাচ্ছে, চারদিকটা কত সুন্দর দেখাচ্ছে। তারপর আমার মা এখানে বৃষ্টির পানি সংরক্ষণ করার জন্য কিছু পানি জমিয়ে নিল। তারপর পানিগুলো ভিতরে রেখে দিলাম। তারপর আবার বৃষ্টি পড়ছে, আমাদের গাছ থেকে অনেকগুলো আমও পড়েছে। তাসপিলে বৃষ্টিতে ভিজে অনেকগুলো আম কুড়িয়ে নিয়ে আসলো।
এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।